ইরানে হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। অনেকে বলছেন ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। বলা হচ্ছে কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংসই নয়, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনও ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। বিশ্লেষকরা আরও বলছেন এই পদক্ষেপের কারণে ঝুঁকিতে পড়েছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000 মার্কিনী। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য? ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে জোরালো হচ্ছে এই শঙ্কা। মার্কিন পদক্ষেপ নিয়ে কি বলছেন বিশ্লেষকরা? বলা হচ্ছে সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেল আবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নেই কাজ করছে ট্রাম্প প্রশাসন। তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। আমি মনে করি যুক্তরাষ্ট্র যা করেছে তা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই না। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনও তাদের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না, ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা। তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সম্পদ, স্থাপনা এবং 40,000 কর্মী ও সেনাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের ভূখণ্ডে হামলা যুদ্ধে সামিল হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর অর্থ হলো এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ, 40,000 মার্কিন কর্মী এবং সেনা এখন সম্ভাব্য ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কি হবে তা নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। বিশ্লেষকরা অবশ্য বলছেন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।